আসসালামু আলাইকুম। টাঙ্গাইলে মধুপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় ড্রাইভার ও হেলপার গ্রেফতার। সাথে আছে আমি ফারজানা নূপুর। আব্দুল হামিদ, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলে মধুপুর উপজেলা মালাউড়িতে মিনি পিকআপ ভ্যান ও বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় বিনিময় পরিবহনের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ৫:৩০টার দিকে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের ড্রাইভার সহ ৪ জন নিহত হয়। নিহতরা হলেন জামালপুর ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের মুক্তার আলীর ছেলে রবিউল ইসলাম অভিজল, ইসলামপুরে মোহাম্মদপুর গ্রামের আব্দুল শেখের ছেলে শাহজাহান, একই এলাকার মহলগিরি গ্রামের হেকমত আলীর ছেলে সুজন, একই গ্রামের কাশিমের ছেলে আমজাদ। এতে নিহত রবিউল অভিজলের ভাই দুলুমিয়া বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে আজ শুক্রবার রাতে ঘাতক বিনিময় পরিবহনের ড্রাইভার নজরুল ইসলাম বড় ভাই হেলপার রশিদকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সরকারি পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরুজ জামি ও মধুপুর থানার তদন্ত অফিসার রাসেল আহমেদের নেতৃত্বে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনকে চাতুটিয়া গ্রামের বাদশাহ মিয়ার ছেলে। সরকারি পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরুজ জামি বলেন, মধুপুর পৌরসভায় মধুপুর থানার মালাউড়ি শাকিমস্ত একটি হাইওয়ে রোডে সকাল 5:30 ঘটিকায় গত 19 নভেম্বর একটি বিনিময় বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন ব্যক্তি পিকআপের তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে 2 জন মধুপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই 4 জন ব্যক্তি মৃত্যুবরণ করার পর বিনিময় বাসকে মধুপুর থানা পুলিশ কর্তৃক আটক করা হয় প্রাথমিক অবস্থায় এবং গত 19 নভেম্বর এই প্রেক্ষিতে একটি বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 অনুসরণে একটি মামলা রুজু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গতকাল 28 নভেম্বর ধনবাড়ী থানাতে দিকপাত এরিয়া থেকে আমি সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেবি, তদন্ত ইন্সপেক্টর মধুপুর থানা মোহাম্মদ রাসেল আহমেদ পিপিএম এবং একটি অভিযান টিম সহ আমরা ধনবাড়ির দিকপাতিয়া এরিয়া থেকে 2 জন ড্রাইভার এবং হেল্পারকে বিনিময় বাসের তাৎক্ষণিকভাবে আমরা আটক করতে সক্ষম হই। এখন বর্তমানে তারা থানা হেফাজতে আটক রয়েছে এবং